कैलाशपति। আজকের আলোচনার বিষয় একটি ইতিহাসের রহস্য, বদ্রীনাথ, যা আজ হিন্দুদের একটি প্রসিদ্ধ তীর্থ, কিন্তু এটি একসময় ছিল একটি গৌরবময় বৌদ্ধবিহার, যা কালের বিবর্তনে ও শঙ্করাচার্যীয় রূপান্তরে আজ অন্য এক পরিচয়ে রূপান্তরিত। চলুন সেই লুকিয়ে থাকা ইতিহাসকে আজ উন্মোচন করি। প্রিয় পুণ্যার্থী, বৌদ্ধবার্তার আরেকটি তথ্যভিত্তিক ও সচেতনতা সৃষ্টিমূলক ভিডিওতে আপনাকে স্বাগতম। যদি আমাদের ভিডিও ভালো লাগে বা কিছু জানাতে চান, তাহলে অবশ্যই কমেন্টে আপনার মতামত দিন। আপনাদের প্রতিক্রিয়াই আমাদের প্রেরণা। উত্তরাখণ্ডের হিমালয়ের কোলে এক তীর্থস্থান বদ্রীনাথ। আজ এটি হিন্দু ধর্মের 4 ধামের অন্যতম, কিন্তু ইতিহাসের পেছনে কি লুকিয়ে আছে আরেকটি ধর্মের নিঃশব্দ চিহ্ন? এই মূর্তিটিকে বদ্রীনারায়ণ বলে অভিহিত করা হয়, কিন্তু এটি আসলে এক ধ্যানমগ্ন বুদ্ধ মূর্তি, পদ্মাসনে বসা ভূমিস্পর্শ মুদ্রায় বৌদ্ধ শিল্পশৈলীর নিখুঁত নিদর্শন। লর্ড কানিংহাম, স্যার জন মার্শাল, রিচ ডেভিডস সকলেই উল্লেখ করেছেন কেদারনাথ ও বদ্রীনাথ একসময় ছিল বৌদ্ধবিহার। পরে এগুলিকে হিন্দু মন্দিরে রূপান্তরিত করা হয়। 8ম শতকে আদি শঙ্করাচার্য এ বিহারসমূহকে দখল করেন। বুদ্ধ মূর্তিগুলো নারদকুণ্ডে নিক্ষেপ করে সেখানে গড়ে তোলেন শৈব মন্দির। যে মূর্তি এখানে পূজিত হয় তার নাক ও এক হাত খণ্ডিত। হিন্দু ধর্মে খণ্ডিত মূর্তিকে অপবিত্র ধরা হয়, তবুও এখানে পূজা হয় কেন? আমি নিশ্চিত এটি ধ্যান মুদ্রায় বসা ভূমিস্পর্শ বুদ্ধ মূর্তি, মুখ ও চোখ খণ্ডিত, যা উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে। বুদ্ধের ধ্যান, বরদ, অভয় ও ধম্মচক্র মুদ্রা পরবর্তীতে নানা অলঙ্কারে ঢেকে দেবদেবীর রূপে চালানো হয়েছে, কিন্তু শিল্প বলছে এগুলো আদতে বুদ্ধই। মন্দিরের চূড়া, অলঙ্করণ এবং দরজার লতা পাতা নকশা সবই মিল রাখে বৌদ্ধ স্থাপত্যের সঙ্গে, বিশেষত নালন্দা ও বিক্রমশিলা বিহারের। শঙ্করাচার্যের দ্বারা বহু বৌদ্ধ বিহার ধ্বংস হয়েছিল। বদ্রীনাথ তারই একটি দৃষ্টান্ত। আজ বদ্রীনাথ এক নামকরা হিন্দু তীর্থ, কিন্তু অতীতের ইতিহাস লুকিয়ে আছে। এক বৌদ্ধ বিহার, এক নীরব চিহ্ন, এক আড়ালে ঢাকা সত্য। ইতিহাস বিকৃত হলেও সত্য কখনো মুছে ফেলা যায় না।